নমস্কার বন্ধুরা, দেখো শ্বশুরমশাই আমাদেরকে বাড়ি থেকে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে এলো এই জন্য। এখানে এসে দেখি বিষের মিটিং হচ্ছে, মানে ধান গাছে কী বিষ দিলে পোকা লাগবে না বা ধান গাছ ভালো হবে এই সব নিয়ে এখানে মিটিং হচ্ছে। দেখো সব চাষি মানুষরা চলে এসেছে এই মিটিং শুনতে, যে এই বিষটা তারা নেবে কি না বা নিলে কি হবে এই সবই উনি বলছেন, যে দিলে জমিতে ভালো ফসল হবে এইসব শুনছে। আমার ছেলে আমার শ্বশুরমশাইয়ের কোলে শুনছে। কিছুক্ষণ পর তার ভালো লাগলো না এসব, সে তার বাবার কোলে এসে বসলো। আবার কিছুক্ষণ পর দেখছে এগুলো ওর একদমই ভালো লাগছে না, তাই ও বাবার কোল থেকে উঠে এসে পেছনে ওর ঠাম্মা দাঁড়িয়ে ছিল, ঠাম্মার কোলে উঠে পড়লো। দেখো মিটিং শেষ হয়ে গেছে, হ্যান্ডবিল বিলি হচ্ছে। এইবারে সবাই বাড়ির দিকে যাবে। বাড়ির দিকে যাওয়ার পথেই এই ঘটনাটা হলো। সবাই কেন মিটিং শুনতে এসেছে দেখো, যেহেতু আমাদের গ্রামের দিকে, তাই মিটিং শুনতে আসার আসল কারণ হলো টিফিন দেওয়া। একটু পরেই টিফিন দেওয়া হবে। যেহেতু গ্রামের দিকে বাড়ি, তাই অনেক গরিব মানুষ থাকে, তাদের কাছে এই টিফিনের মূল্য অনেক। তাই দেখুন ছোট বড় সবাই টিফিন নিয়ে বেরোচ্ছে হাসি মুখে। আমার ছেলেও আছে ওখানে। দেখো ছোট বাচ্চাটা যে টিফিন নিচ্ছে, ওকে দিল না, ও রেখে বাড়ি চলে গেছে। এই বাচ্চাটা হাসি খুশি মনে নিয়ে যাচ্ছে। দেখো আমার ছেলেও আছে পেছনে, ও এবারে টিফিন নিবে, ওকেও দিচ্ছে, ও ঠাম্মার কোলে আছে। দেখো ওর হাতে টিফিন প্যাকেটটা দিয়ে দিয়েছে, ও খুব খুশি। ও এবারে বাড়ির দিকে যাবে, ওর ঠাম্মাকে বলছে চলো বাড়ি চলো। এবারে বাড়ির দিকে যাওয়ার দেখো রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে গিয়ে বাড়ি পৌঁছেই ওর বায়না যে এটা ও খাবেই। ওর ঠাম্মা ওকে বলছে যে তুই বসে খাবি। এই যে বসে ঠাম্মার সাথে এবার খাবে।